কিন্তু পরবর্তীতে দেখা যায় ইসরায়েল আসলে অনেক কিছুই মানে না, অনেক কিছুই কেয়ার করে না। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আ গাজাতে যে আপনার যুদ্ধবিরতি হয়েছে, এটি সকল দিক থেকে খুবই সিগনিফিক্যান্ট আছে এই যুদ্ধবিরতিটার মধ্যে। কারণ এখানে বেসিক্যালি ৩ টা দেশের সমন্বয়ে আরব বিশ্বের ৩ টা দেশ এবং টার্কির সাথে মিশর এবং কাতারের সমন্বয়ে একটা যুদ্ধবিরতি হয়েছে। এটা আমরা দেখব আগামী ৭২ ঘন্টার জন্য এই একটা আপনার বন্দি বিনিময় হবে। ৭২ ঘন্টায় বন্দি বিনিময়টি এরকম যে আম আ প্যালেস্টাইনে যারা বন্দী আছে ইসরায়েলি নাগরিক তাদেরকে ছেড়ে দিবে এবং ২২ জনকে। তার বিনিময়ে এক এক আপনার বেশ কিছু প্যালেস্টাইন অ্যারেস্টেড যারা পিপল তারা আবার রিলিজ পাবে ইয়ে থেকে, ইসরায়েল থেকে। সুতরাং এটা একটা প্রাথমিক স্টেজ। আপনি এই সিসফায়ার এর প্রাথমিক স্টেজে এই ধরনের একটা বিষয় আছে। তারপরে 2nd স্টেজ, 3rd স্টেজে আরো বেশ কিছু শর্ত আরোপ হবে। আম সেগুলোর কোন দিকে যাবে এবং এই যে সিসফায়ার এর একটা বিশেষ দিক হলো যে ইসরায়েল সম্মত হয়েছে তার সেনাবাহিনীকে আ একটু পিছিয়ে হটে নিবে। অর্থাৎ তার সেনাবাহিনী অ্যাগ্রেসিভ পজিশন থেকে একটু ব্যাকওয়ার্ড এ যাবে এবং তারা আক্রমণটাকে আর পরিচালনা করবে না। সো দিস ইস এ গুড সাইন ফর দিস ট্রিটি এবং এটা যদি সাকসেস হয় তাহলে প্যালেস্টাইনের জন্য স্বাধীন রাষ্ট্র গঠনের এক ধরনের আ আ সৃষ্টি করবে। এক ধরনের আপনার হলো যে জি। পথ সৃষ্টি করবে। কিন্তু যে অবরোধ আছে, মানে গাজায় যে অবরোধ আছে এবং সেখানে এমনকি ত্রাণ পর্যন্ত পৌঁছতে দেয়া হচ্ছে না, আ সেটার বিষয়ে কি কোনো কথা হয়েছে? গাজার মানুষের জন্য খাবার পাঠানো যাবে? ১ম এই চুক্তির মধ্যে ১ম যে স্টেজ সেখানে আপনার হলো যে বন্দি বিনিময়টা আছে। এরপরে আপনার হলো যে ৭২ ঘন্টার এই প্রসেসটা চলবে। ৭২ ঘন্টার পরে আ স্টেজটা হবে সেখানে গাজার যে মানবাধিকার সংকট আছে, এই সংকটটা কিভাবে সমাধান করা যায়। এই ক্ষেত্রে আপনার মিশর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিকজ অফ মিশরের একটা বিশেষ পোরশন যুদ্ধাহত ফিলিস্তিনিরা মিশরে আছে। এখানে তার্কি একটা গ্রেট রোল প্লে করছে। তার্কির পররাষ্ট্র দপ্তর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সুতরাং এই এই সমস্ত বিষয়গুলো তো আসবে এবং সেখানে সংকটটা যাতে করে সলভ এর দিকে যায়, সেই দিকে আগাবে বলে আমরা ধরে নিচ্ছি আরকি।